ব্রাজিল যেহেতু 5বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো আমি 5 মিনিটে 3টা ইজি রেসিপি দেখাবো যেটা ফিফা খেলা দেখার সময় আপনারা খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এবং ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। সো লেটস গো। ফার্স্টে বানাবো পপকর্ন, যেটা খুব ইজিলি মেক করা যায়। ফুটবল খেলা হোক বা মুভি হোক, সব কিছুর জন্য একটা পারফেক্ট রেসিপি। আপনারা যে কোনো বাজার থেকে 20 থেকে 50 টাকার মধ্যে এটা পারচেস করতে পারবেন। সিনেমা হলে কিন্তু আমাদের পপকর্নের জন্য 200 থেকে 500 টাকা পর্যন্ত খরচ করতে হয়, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এদিকে 20 থেকে 50 টাকার মধ্যেই আপনারা ঘরে বসে এই পপকর্ন খেতে পারবেন। সো এখন আমি এই রেসিপিটা দেখাবো কিভাবে খুব ইজিলি মেক করে ফেলতে পারবেন। পপকর্নটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পানি, একটু সল্ট, একটু টেস্টিং সল্ট। এখন আমি এগুলো সব মিক্স করে নিব। এখন এটা ফ্রাই করে নিব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সামান্য তেল ইউজ করবেন। এভাবে জাস্ট মিক্সড করে দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুই করতে হবে না, জাস্ট এইভাবে অয়েলটার সাথে সবগুলো মিক্স করে দিবেন। এখন জাস্ট ঢেকে দিব এবং অপেক্ষা করব, আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব। এটা এখন 5 মিনিটের মধ্যেই সব কুক হয়ে যাবে। দেখেন আমার পপকর্নগুলো সব একে একে ফুটে উঠছে। মাঝে এটা জাস্ট একটু এমন করে দিবেন, তাহলে যেগুলো হয়নি ওগুলো মিডলে এসে পড়বে। আমার পপকর্ন রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট সার্ভ করবো অ্যান্ড খেলা দিব। সেভেন, ব্রাজিল তো পাইনি, জার্মানি 7টা। তুমি পচা খেলা ছাড়ছো? নো, আমি তো জার্মানি করলি। সেকেন্ড রেসিপি হলো ক্রিস্পি সসেস ফ্রাই। আমি একটা প্যাকেট নিয়েছি 180 টাকা দিয়ে। আপনারা যে কোনো রেঞ্জে নিতে পারেন, 180 টাকা থেকে 250, 300, 500 যে রেঞ্জে খুঁজে পান। সো আমি একটা চিকেন সসেসের প্যাকেট নিয়ে নিয়েছি, দুজনের জন্য এটা পারফেক্ট। আপনাদের মানুষ বেশি হলে আরো বেশি প্যাকেট নিয়ে নেবেন। চলেন দেখি এটা কিভাবে বানানো যায়। সসেসগুলোকে কাট করে নিব, জাস্ট মাঝখান দিয়ে হাফ হাফ করে নিলেই হবে। সবগুলো একসাথে করে নিচ্ছি। এখন এই টুথপিকগুলোর মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দিব। আমার সসেসগুলো রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে মেরিনেট করব। এর জন্য একটা বলের মধ্যে আমি কিছু সসেস নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সবগুলো এখন ফ্রাই করব না। এটার মধ্যে এখন দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু টেস্টিং সল্ট। ডিমের সাথে এটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন এটা কোডিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু মরিচের গুঁড়া। এখন এটা মিক্সড করে আমি সসেসগুলো এটার মধ্যে ডিপ করব। আমি আবারও ডিমের মধ্যে কোট করে, ডিমের মধ্যে ডিপ করে আমি আবারও এদিকে দিয়ে দিচ্ছি। সো আমার সসেসটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি একে একে সবগুলো সসেস কোট করে নিব। আমার সসেসটা রেডি হয়ে গিয়েছে, এখন ফ্রাই করার পালা। এই প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে নিচ্ছি, একটু বেশি অয়েলই লাগবে যেহেতু এটা একটু ডিপ ফ্রাই হবে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সসেসগুলো এটার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, না হলে এটা পুড়ে যাবে। বেসিক আপনারা জাস্ট তেলে ফ্রাই করে নেবেন। আমার ক্রিস্পি সসেসটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন জাস্ট এটা দেখতে কেমন হয়েছে আমি দেখাচ্ছি। থার্ড এবং বেস্ট রেসিপি হচ্ছে চকবার আইসক্রিম, যেটা আমি 2টা আইসক্রিম নিয়ে নিয়েছি। 2টার দাম প্রায় 70 টাকা পড়েছে এবং এর সাথে নিয়েছি চকলেট হরলিক্স। এখন আমি দেখাবো 2টার কম্বিনেশনে কি ইজি একটা ডেজার্ট বানানো যায়। এটা বানাতে মনে হয় না 5 মিনিটও লাগবে, 2 মিনিটে হয়ে যাবে এবং এটা খেতে 1 মিনিটও লাগবে না। সো এই ডেজার্টটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। 2টা চকবার আইসক্রিম যে নিয়েছি এগুলো আমি এখন ছিঁড়ে নিচ্ছি। ফার্স্টে এটা ভেঙে নিচ্ছি, না হলে কাঠি বের হবে না এত ইজিলি। আরেকটা পালা। জানি এটা একটু মেসি রেসিপি, বাট ট্রাস্ট মি এটা অনেক বেশি মজা। এখন জাস্ট এটাকে একটু ভেঙে নিচ্ছি, যাতে চকলেট পার্টটা এবং হোয়াইট পার্টটা মিক্সড হয়ে যায়। আমি চকলেট হরলিক্সটা ইউজ করছি। এই হরলিক্সটার কারণে এটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসে। সো চকলেট হরলিক্সটাই অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন। এখন আমি এটা জাস্ট মিক্স করে দিব। জাস্ট মিক্স হরলিক্স এবং
চকবার আইসক্রিমের কম্বিনেশনটা এত জোস, আপনারা না খেলে বুঝবেন না। এটা আপনার ফ্রিজে রেখে আবারও আইসক্রিম বানিয়ে বরফ যদি খেতে চান ওইটাও খেতে পারবেন। সো আমি এটা খেতে থাকি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।